আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমার্স পাঠ এর অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আলী মাসুদ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার সকল ডিপার্টমেন্টের একটি সাবজেক্ট বিজনেস ম্যাথ এর চ্যাপ্টার 1 নাম্বার সিস্টেমের দ্বিতীয় ক্লাসটি করব। তো দ্বিতীয় ক্লাসে আজকেও আমরা সরল করব অথবা মান নির্ণয় করব। তো চলুন আমরা অঙ্কটা সরাসরি অঙ্কে চলে যাই। কি বলছে? প্রবলেম 1, সরল করো 5√5 মাইনাস i√3 বাই 3√2 মাইনাস i√3। এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2013 সালের প্রশ্ন এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2018 সালের প্রশ্ন। অর্থাৎ এইটা যেহেতু বোর্ড প্রশ্ন, সেহেতু এই প্রশ্নটার উত্তর শেখা আপনাদের জন্য খুবই জরুরি। আর অনার্স সেকেন্ড ইয়ারের প্রতিটা স্টুডেন্টের জন্য একটা ভয়ের সাবজেক্ট হচ্ছে বিজনেস ম্যাথ। কিন্তু বিজনেস ম্যাথ সাবজেক্টটায় ক্লাস পাওয়া কোনো বিষয় না। আপনারা যদি নিয়ম মেনে আমাদের কমার্স পাঠ বাই আল মাসুদ এই ইউটিউব চ্যানেলের বিজনেস ম্যাথ সাবজেক্টের সব প্লেলিস্টের সবগুলি ভিডিও আপনারা ভালো করে দেখেন এবং অঙ্কগুলি সমাধান করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের ফার্স্ট ক্লাস থাকবে। তো চলুন অঙ্কটা সমাধান করি। তো সলিউশন কি দেওয়া হচ্ছে? √5 মাইনাস i√3 বাই 3√2 মাইনাস i√3। আমরা দ্বিতীয় ক্লাসে অবশ্যই শিখেছিলাম যে যদি a প্লাস i ব্যাপারে প্রকাশ করতে হয় অথবা সরল করতে হয়, তাহলে এই জাতীয় সংখ্যা যখন থাকবে তখন দ্বিতীয় লাইনে আমাদের সংখ্যাগুলি ঠিক রেখে তারপর নিচে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার চিহ্নটা পরিবর্তন করে লবকে এবং হরকে গুণ করতে হবে। তাহলে এই পুরোটা লিখতে হবে √5 মাইনাস i√3, নিচে আছে 3√2 মাইনাস i√3। এখন লবকে গুণ করবেন, হরকে গুণ করবেন। কি দিয়ে গুণ করবেন? নিচে যা ছিল এর উল্টা চিহ্ন দিয়ে, সংখ্যাটা ঠিক রেখে উল্টা চিহ্ন দিয়ে উপরে এবং নিচে গুণ করবেন। তার মানে 3√2 মাইনাস i√3 ছিল, গুণ করতে হবে 3√2 প্লাস i√3 দিয়ে। একই সংখ্যা দিয়ে নিচেও গুণ করতে হবে 3√2 প্লাস i√3। এখন পরের লাইনে যে কাজটা করবেন, এই √5 দিয়ে দুইটাকে গুণ করতে হবে। তো √5 এর সাথে যদি খেয়াল করেন সামনে প্লাস চিহ্ন ছিল। আমি আগের ক্লাসেও আলোচনা করেছি যে যদি আমরা প্লাসের কোনো সংখ্যা দ্বারা কাউকে গুণ করি তাহলে যাকে গুণ করা হবে তার সামনে চিহ্নটা পরিবর্তন করা যাবে না। তো এখানে √5 এর সামনে যেহেতু প্লাস চিহ্ন ছিল, তো এদেরকে গুণ করার সময় এদের সামনে চিহ্নগুলি পরিবর্তন করা যাবে না। তার মানে এখানে প্লাস ছিল, প্লাস লিখবেন। তো সবার সামনে তো প্লাস লিখতে হয় না, √5 দিয়ে 3√2 কে গুণ করবেন। তো 3টা 3 থাকবে, আর √5 দিয়ে √2 কে গুণ করলে হবে √10। এই প্লাসটা প্লাসই থাকবে, √5 দিয়ে যেহেতু গুণ করবেন প্লাসের সংখ্যা দ্বারা। তো i হচ্ছে i, আর √3 কে √5 দিয়ে গুণ করলে হবে √15। এখন মাইনাসের i√3 দ্বারা দুইটাকে গুণ করবেন। আমরা যখন মাইনাসের কোনো সংখ্যা দ্বারা কাউকে গুণ করব, যাকে গুণ করা হবে মাইনাসের সংখ্যা দিয়ে, ওই যাকে গুণ করব তার সামনে চিহ্নটা পরিবর্তন করে দেব। তার মানে এখানে প্লাস ছিল, মাইনাস দিবেন। i দিয়ে 3√2 কে গুণ করলে 3i, √3 গুণ √2 সমান হচ্ছে √6। এখন আবার এই মাইনাসের জন্য এই প্লাসটা মাইনাস হবে, i√3 দিয়ে i√3 কে গুণ করবেন। তার মানে i√3 এর উপরে হোল স্কয়ার হয়ে যাবে। এখন নিচে যা ছিল √3 মাইনাস i√3 ইনটু 3√2 প্লাস i√3। তো 3√2 কে যদি আমরা a বিবেচনা করি, i√3 কে b বিবেচনা করতে পারি, তখন a মাইনাস b ইনটু a প্লাস b সমান সূত্র হবে কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার বলবেন a লিখতে হবে 3√2 এর উপরে স্কয়ার মাইনাস b বলবেন লিখতে হবে i√3 এর উপরে স্কয়ার।
এখন দেখুন কি আছে, এই 3√10 হচ্ছে 3√10, এখানে i√15 ছিল প্লাসের i√15 মাইনাস 3i√6, এই মাইনাস হচ্ছে মাইনাস i স্কয়ার হবে i স্কয়ার ইনটু রুটে এবং স্কয়ারে কাটা যাবে, থাকবে শুধু 3, আর নিচে আছে কি 3 স্কয়ার মানে হচ্ছে 9 হবে, 3 ইনটু 3 লিখবেন দুইটা, মাঝে থাকবে গুণ চিহ্ন, ইনটু রুটে এবং স্কয়ারে কাটা যাবে এই 2 থাকবে, এই মাইনাস হচ্ছে মাইনাস i স্কয়ার হবে i স্কয়ার ইনটু রুট 3 স্কয়ার যদি করেন স্কয়ার এবং রুটে কাটা যাবে, থাকবে শুধু 3টা। এখন আমরা পরের লাইনে যদি যাই, তো উপরে যাচ্ছিল 3√10 প্লাস i√15, 3√10 প্লাস i√15 by minus 3i√6 minus 3i√6 minus i square into 3 minus i square এর মান বসায় ফেলবেন মাইনাসের 1 into 3 ছিল 3, নিচে আছে 9 into 2 সমান হচ্ছে 18 হবে, মাইনাস 18 মাইনাস i স্কয়ার সমান হচ্ছে মাইনাসের 1 ইনটু 3 ছিল ইনটু 3। এখন খেয়াল করুন এটা যে আছে 3√10 প্লাস i√15 মাইনাস 3i√6, মাইনাসের জন্য মাইনাসটাকে যদি আমরা গুণ করি, মাইনাসের জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে, 3 দ্বারা 1 কে গুণ করলে 3 হবে, নিচে আছে 18, এই মাইনাসের জন্য মাইনাসটা প্লাস হবে, 3 দ্বারা 1 কে গুণ করলে 3 হবে। এখন এই 3√10 এই প্লাস 3টা সামনে নিয়ে আসেন, প্লাস 3, এটা যা ছিল প্লাসের i√15 মাইনাস 3i√6, নিচে আছে 18 প্লাস 3 সমান হচ্ছে 21। এখন এইটুকু বাস্তব সংখ্যা দেখেন, এই পুরোটার সাথে কোনো প্রকার i নাই, আবার এই পুরোটার সাথে i আছে, তো দুইটা একসাথে করে নেন, এই 3 এবং এই 3 থেকে একটা 3 কমন নেন, থাকবে কি √10 প্লাস 3 তো কমন গেল, থাকলো শুধু 1, কারণ কি এখানে কিভাবে 1 আসবে, 3 দ্বারা 1 কে গুণ করলে 3 হবে, আর 3 দিয়ে √10 কে গুণ করলে 3√10 হবে, এই প্লাস হচ্ছে প্লাস i এবং i একটা i কমন নেন, থাকবে √15 মাইনাস 3√6, নিচে আছে 21। এখন এটা নিচে 21 ছিল, এটা নিচেও 21 ছিল, এটা আমরা আলাদা করে দিই, আলাদা যদি করেন কি থাকবে 3 into √10 প্লাস 1 বাই 21, এই প্লাস হচ্ছে প্লাস, এই i হচ্ছে i, উপরে থাকবে √15 মাইনাস 3√6, নিচে থাকবে 21। এখন দেখুন এটা হচ্ছে একরকম, এটা হচ্ছে আরেক রকম, তো প্রথমটাকে যদি আমরা a বিবেচনা করতে পারি তাহলে দ্বিতীয়টাকে b বিবেচনা করব, তো b বিবেচনা করলে প্রথমটা হচ্ছে a, এই প্লাস হচ্ছে প্লাস, এই i হচ্ছে i, এটা সমান হচ্ছে b। যদি সরল করতে হয় তাহলে এই লাইনটা উপরে যে লাইনটা ছিল এটা হচ্ছে आंसर হয়ে যাবে সরলের জন্য, আর যদি a প্লাস ib আকারে প্রকাশ করতে হয় তাহলে নিচের লাইনটা বানাতে হবে যে a প্লাস ib আকারে প্রকাশিত। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। এখন আমরা পরের অঙ্কটা শুরু করতে পারি। দেখি পরের অঙ্কটার মধ্যে কি ছিল। দেখুন a প্লাস ib আকারে প্রকাশ করো অথবা সরল করো, লেখা আছে কি
3 প্লাস 2i বাই 2 প্লাস 3i প্লাস 1 প্লাস 5i বাই 1 মাইনাস 2i। এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স 2011 সালের প্রশ্ন, মার্কেটিং ডিপার্টমেন্ট 2016 সালের প্রশ্ন এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2018 সালের প্রশ্ন। তো যদি a প্লাস i ভেক্টর প্রকাশ করতে হয় অথবা সরল করতে হয় তাহলে সংখ্যাটাকে আমাদের লিখতে হবে সলিউশন করার জন্য। তো আমরা প্রথমে কি করেছিলাম, a প্লাস i ভেক্টরের শিখেছিলাম একটা নিয়ম। তো খেয়াল করুন অঙ্কটা আগের মতোই আছে বা প্রথম অঙ্কটার মতোই লেখা আছে প্রায়। প্রথম ক্লাসটা যারা করেন নাই একটু প্লেলিস্ট থেকে প্রথম ক্লাসটা করে আসবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। 1 প্লাস 5i বাই 1 মাইনাস 2i। এখন ধরে নেবেন এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, মাঝে শুধু প্লাস আছে। তো অঙ্কের দেখুন, আপনি যদি কলেজে যান বাড়ি থেকে, কলেজ থেকে বাড়িতে ফেরার জন্য অনেকগুলি রাস্তা থাকবে, একের অধিক রাস্তা থাকবে, যে কোনো রাস্তা দিয়ে আপনি বাড়িতে ফিরতে পারবেন যদি আপনার রাস্তাটা জানা থাকে। তো ম্যাথ বা অঙ্কের সমাধান করার জন্য অনেকগুলি নিয়ম থাকবে। তো আপনি যে কোনো একটা নিয়ম জানলেই চলে, বা আপনি যদি একই নিয়মে অনেকগুলি অঙ্ক করতে পারেন তাহলে আপনার জন্য সুবিধা হবে, আপনি অঙ্কটা ভুলার সম্ভাবনা কম থাকবে। তো আমরা যে পূর্বের ক্লাসে a প্লাস i ভেক্টর প্রকাশ করতে শিখেছিলাম, তো আজকে আমরা প্রথম যে ক্লাসে করেছিলাম যেভাবে করেছিলাম এটাকে একটা অঙ্ক ধরে আলাদাভাবে, এটা একটা আলাদা বিবেচনা করে মাঝে যোগ চিহ্ন রেখে একইভাবে আলাদা আলাদা দুইটা অঙ্ক একসাথে করতে থাকবো। তো চলুন আমরা দেখি কি হবে। তো 3 প্লাস 2i বাই 2 প্লাস 3i। আমরা জানি যদি a প্লাস i ভেক্টর প্রকাশ করতে হয় তাহলে সংখ্যাগুলি ঠিক রেখে যা ছিল তা তো লিখবেন, এইগুলি লেখার পর নিচে যা আছে এই সংখ্যাগুলিকে ঠিক রেখে চিহ্নটা পরিবর্তন করে লবকে এবং হরকে গুণ করতে হবে। তো এখানে 2 প্লাস 3i ছিল নিচে, এই চিহ্নটা পরিবর্তন করবেন 2 মাইনাস 3i হয়ে যাবে। 2 মাইনাস 3i দ্বারা লবকে এবং হরকে গুণ করে দিবেন। তো এই প্লাস হচ্ছে প্লাস, এখন এটা তো আরেকটা অঙ্ক, তো এইগুলিও সংখ্যাগুলি ঠিক রাখতে হবে। 1 প্লাস 5i বাই 1 মাইনাস 2i। এখন নিচে যে সংখ্যাটা ছিল সংখ্যাগুলি ঠিক রেখে চিহ্নটা পরিবর্তন করে উপরে এবং নিচে গুণ করতে হবে। তো এখানে 1 মাইনাস 2i ছিল, গুণ করতে হবে 1 প্লাস 2i দ্বারা। নিচেও সেম ভাবে 1 প্লাস 2i দ্বারা গুণ করতে হবে। এখন দেখুন 3 দিয়ে দুইটাকে গুণ করতে হবে। তো আমরা জানি যদি প্লাসের কোনো সংখ্যা দ্বারা কাউকে গুণ করতে হয় তাহলে যাকে আমরা গুণ করব তার সামনে যে চিহ্ন থাকবে ওই চিহ্নগুলি একই জাতীয় থাকবে, মানে পরিবর্তন করা যাবে না। তো এই 3 দিয়ে 2 কে গুণ করলে 6 হবে, এই প্লাসের 3 জন্য এই মাইনাসটা মাইনাস থাকবে, 3 দিয়ে 3i কে গুণ করলে 9i হবে। এন্ড প্লাস 2i দিয়ে দুটাকে গুণ করতে হবে। এখানে যেহেতু প্লাসের সংখ্যা ছিল এই সংখ্যাটা বা চিহ্নটা ঠিকই থাকবে। 2i দিয়ে 2 কে গুণ করলে হবে 4i, প্লাসের জন্য মাইনাসটা মাইনাসই হয়ে যাবে। 2 দিয়ে 3 কে গুণ করলে 6 হবে, i দিয়ে i কে গুণ করলে হবে i এর উপরে স্কয়ার। নিচে আছে কি 2 প্লাস 3i ইনটু 2 মাইনাস 3i, তার মানে কি 2 স্কয়ার মাইনাস 3i স্কয়ার। এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাসে সূত্র লিখে দিয়েছিলাম a প্লাস b ইনটু a মাইনাস b সমান হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন দেখুন এই প্লাস হচ্ছে প্লাস 1 দ্বারা এই দুটোকে গুণ করতে হবে, 1 দ্বারা 1 কে গুণ করলে 1 হবে, এই প্লাস হচ্ছে প্লাস 1 দ্বারা 2i কে গুণ করলে হবে 2i। এখন প্লাসের 5i দিয়ে দুটোকে গুণ করতে হবে, তো প্লাসের জন্য এই প্লাসটা প্লাসই থাকবে, 5i একে 5i, এই প্লাসের জন্য প্লাসটা প্লাস থাকবে, 5 দ্বিগুণ 10 হবে, i দিয়ে i কে গুণ করলে i এর উপরে স্কয়ার হবে। 1 দ্বারা হ্যাঁ এখন দেখেন খেয়াল করেন 1 মাইনাস 2i ইনটু 1 প্লাস 2i, 1 মাইনাস 2i ইনটু 1 প্লাস 2i। 1 কে যদি আমরা a বিবেচনা করি 2i হচ্ছে b, তার মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b সমান কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, b বলতে লিখতে হবে 2i এর উপরে
স্কোয়ার। এখন দেখুন কি আছে এখানে, এই 6। এখন দেখুন এখানে আছে কি মাইনাসের 9i প্লাসের 4i, একই জাতীয় সংখ্যা 9i এবং 4i, কিন্তু যদি খেয়াল করেন 9i এর সামনে মাইনাস আছে এবং 4i এর সামনে প্লাস আছে। একই জাতীয় সংখ্যার সামনে যদি দুই রকমের চিহ্ন থাকে তখন সংখ্যা থেকে সংখ্যাটা বিয়োগ করতে হবে, এবং বিয়োগ করার পর আমরা যখন বিয়োগফল লিখতে যাব তখন বড় সংখ্যাটার সামনে যে চিহ্ন থাকবে ওই চিহ্নটা লিখতে হবে। তার মানে কি 9 হচ্ছে বড় সংখ্যা, 9 এর সামনে মাইনাস ছিল, মাইনাস লিখতে হবে। 9 থেকে 4 কমালে মানে বিয়োগ করলে 9 থেকে 4 বাদ দিলে থাকবে 5, সাথে i ছিল i, এই মাইনাস হচ্ছে মাইনাস, এই 6i স্কয়ার ছিল 6i স্কয়ার, নিচে আছে 2 এর বর্গ, 2 আছে দুইটা এবং মাঝে আছে গুণ চিহ্ন, তার মানে 2 দ্বিগুণে 4 হবে। এই মাইনাস হচ্ছে মাইনাস 3 এর উপর স্কয়ার, 3 আছে দুইটা এবং মাঝে আছে গুণ চিহ্ন, তার মানে 3 গুণ 3 সমান হচ্ছে 9 হবে। i এর স্কয়ার হচ্ছে i স্কয়ার, এই প্লাস হচ্ছে প্লাস। এখন খেয়াল করুন এই 1 হচ্ছে 1, এখন প্লাসের 2i এবং প্লাসের 5i, যেহেতু একই জাতীয় সংখ্যা এবং চিহ্নটা একরকম সেহেতু চিহ্নটা ঠিক রাখতে হবে এবং সংখ্যার সাথে সংখ্যাটা যোগ করে দিতে হবে। তার মানে 2i প্লাস 5i সমান হচ্ছে প্লাস 7i হবে। এই প্লাস হচ্ছে প্লাস, এই 10 হচ্ছে 10, i স্কয়ার ছিল i স্কয়ার, নিচে আছে কি 1 এর স্কয়ার, 1 আছে দুইটা এবং মাঝে আছে গুণ, 1 দুইবার লিখবেন, মাঝে গুণ চিহ্ন দিয়ে গুণ করে দিবেন, তার মানে 1 × 1 সমান হচ্ছে 1 একে 1 হবে। এই মাইনাস হচ্ছে মাইনাস 2 এর উপর স্কয়ার, মানে হচ্ছে 2 লিখবেন দুইবার, মাঝে দিবেন গুণ, 2 দ্বিগুণে 4, i এর বর্গ হবে i স্কয়ার। এখন আমরা প্রথম ক্লাসে যখন অঙ্ক করলাম তখন আমরা সূত্র লিখে দিয়েছিলাম যে মনে রাখার বিষয় i স্কয়ার সমান হচ্ছে -1, তার মানে কি এই i স্কয়ার সমান -1, নিচে i স্কয়ার সমান -1, এগুলো i স্কয়ার সমান যেখানে i স্কয়ার পাবেন সেখানে -1 লিখে দিবেন। তো উপরে যা ছিল দেখেন কি ছিল, 6 - 5i -6, 6 - 5i -6 ইনটু i স্কয়ার, i স্কয়ার সমান হচ্ছে -1। নিচে আছে দেখেন কি আছে 4 - 9i স্কয়ার, আমরা লিখব 4 - 9i স্কয়ার সমান মান বসাই দেব আমরা -1, মাঝে প্লাস চিহ্ন ছিল। তারপর দেখেন উপরে কি ছিল 1 + 7i + 10i স্কয়ার, 1 + 7i + 10i, i স্কয়ার তো লেখা যাবে না, কি লিখতে হবে i স্কয়ার বলতে আমরা মান বসাচ্ছি। এখন i স্কয়ার সমান হচ্ছে -1, নিচে আছে কি 1 - 4i স্কয়ার, 1 - 4i স্কয়ার সমান মান বসায় দিবেন -1। এখন কি করতে হবে, এই 6 হচ্ছে 6, -5i হচ্ছে -5i, এই -6 এবং ব্র্যাকেট। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কোন সংখ্যা এবং ব্র্যাকেট এর মধ্যে কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন থাকে, তার মানে কি -6 দ্বারা -1 কে কি করতে হবে, গুণ করতে হবে। তো মাইনাসের সংখ্যা দ্বারা আমরা যখন গুণ করব তখন যাকে গুণ করা হবে তার সামনের চিহ্নটা পরিবর্তন করে দিতে হবে। তাহলে এই মাইনাসের জন্য মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। 6 দ্বারা 1 কে গুণ করলে 6 একে 6 হবে। এই 4 হচ্ছে 4, মাইনাস দিয়ে আবার মাইনাস কে গুণ করতে হবে, প্লাস হয়ে যাবে, 9 একে 9 হবে। এই প্লাস হচ্ছে প্লাস, উপরে আছে 1 + 7i এবং প্লাস 10 দ্বারা -1 কে গুণ, তো এই প্লাসের জন্য মাইনাসটা মাইনাসই থাকবে, 10 দিয়ে 1 কে গুণ করলে 10 হবে, নিচে আছে 1, এই মাইনাস দিয়ে মাইনাস কে গুণ করলে প্লাস হয়ে যাবে, 4 একে 4 হবে। এখন খেয়াল করুন উপরে আছে 6 + 6 সমান হচ্ছে 12, মাইনাসের 5i ছিল মাইনাসের 5i, নিচে আছে 4 + 9 সমান হচ্ছে 13, এই প্লাস হচ্ছে প্লাস, উপরে আছে 1 - 10 মানে হচ্ছে
মাইনাসের 9 হবে, তো 7i টা আগে লিখে দিলেন, 7i মাইনাস 9, নিচে আছে 4 প্লাস 1 সমান হচ্ছে 5। এখন যদি খেয়াল করেন আমাদের প্লেলিস্টে যে একটা প্রথম যে ক্লাসটা গণিতের বেসিক নিয়ম আলোচনা করা হয়েছে সেখানে লেখা ছিল যে একের অধিক ভগ্নাংশের মাঝে প্লাস অথবা মাইনাস থাকলে নিচের সংখ্যাগুলোর মধ্যে লসাগু করতে হবে। তার মানে এটা একটা ভগ্নাংশ এবং এটা একটা ভগ্নাংশ, মাঝে আছে প্লাস, কি করতে হবে 13 এবং 5, 13 এবং 5 এর মাঝে লসাগু করে নিতে হবে। এখন কিভাবে লসাগু করতে হয় লিখবেন, কি লিখবেন 13 এবং 5 লেখার পর উৎপাদক বিশ্লেষণ করার সিস্টেম লিখতে হবে। এখন দেখেন কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না, যদি ভাগ না করা যায় তাহলে দুইটা সংখ্যার মাঝে গুণ করে নিতে হবে। তো 13 এবং 5 এর মধ্যে গুণ করলে 5 13 65 হয়ে যাবে 65। তো লসাগু করার পর লসাগুটিকে নিচের সংখ্যা দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলকে উপরের সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তার মানে এই লসাগু হচ্ছে 65, 65কে 13 দিয়ে ভাগ করবেন 5 হবে, 5 লেখার পর উপরের সংখ্যাকে গুণ করবেন 12 মাইনাস 5i, এই প্লাস হচ্ছে প্লাস। এখন আবার 5 দিয়ে 65 কে ভাগ করতে হবে, তাহলে 13 হবে 13, গুণ করতে হবে উপরের সংখ্যাকে 7i মাইনাস 9। এখন যা করতে হবে 5 দিয়ে 12 কে গুণ, 5 12 60, এখানে যেহেতু প্লাসের সংখ্যা ছিল তো এই মাইনাসটা মাইনাসই থাকবে, 5 5 এ 25, সাথে i ছিল i, এই প্লাসের জন্য এই প্লাসটা প্লাসই থাকবে, 13 দিয়ে 7 কে গুণ, 7 13 91, সাথে i ছিল i, প্লাসের জন্য মাইনাসটা মাইনাসই হয়ে যাবে, মাইনাসই থাকবে, 13 দিয়ে 9 কে গুণ হবে 117, নিচে আছে কি 65। তো তারপরে আমাদের কি করতে হবে খেয়াল করুন, 60 বিয়োগ 117, আবার তো একটা সংখ্যা স্বাভাবিক সংখ্যা হচ্ছে 60, আরেকটা হচ্ছে 117। তো একটা সংখ্যার সামনে হচ্ছে প্লাসের সংখ্যা লেখা আছে আর একটা হচ্ছে মাইনাসের, তার মানে কি করতে হবে বিয়োগ করে দিতে হবে। তো বিয়োগ যদি করি, আমরা যখন বিয়োগ করব বিয়োগ যদি করতে হয় 60 বিয়োগ 117, যদি একই জাতীয় সংখ্যার সামনে দুই রকমের চিহ্ন থাকে তাহলে বিয়োগ করতে হবে, এবং বিয়োগ ফলটা লেখার আগে বড় সংখ্যাটার সামনে যে চিহ্ন থাকে ওই চিহ্নটা লিখতে হবে। তারপরে 117 এর সামনে তো মাইনাস চিহ্ন ছিল, তো মাইনাস চিহ্ন বড়টার সামনে ছিল এই জন্য মাইনাস দিতে হবে, 117 থেকে 60 কমাবেন, তারপরে থাকবে 57। তারপর এখন খেয়াল করুন 25i এবং 91i, এই দুটো এক জাতীয় সংখ্যা এবং একটা সামনে প্লাস একটা সামনে মাইনাস চিহ্ন আছে। যখন একটা প্লাসের সংখ্যা এবং একটা মাইনাসের সংখ্যা থাকবে তখন কি করতে হবে সংখ্যা থেকে সংখ্যাটা বিয়োগ করতে হবে, এবং বিয়োগফল লেখার আগে বড় সংখ্যাটার সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা লিখতে হবে। তো 91 সামনে প্লাস ছিল প্লাস লিখতে হবে, 91টা i থেকে 25টা i বিয়োগ করবেন, থাকবে 66টা i, 66i, নিচে আছে 65। এখন যদি খেয়াল করেন -57 এর নিচে 65 আছে, এটা লিখবেন -57/65, এই প্লাস হচ্ছে প্লাস, এই i ছিল i, উপর আছে 66, নিচে আছে 65। তার মানে কি এই প্রথমটা যদি আমরা a ধরি, এই প্লাস হচ্ছে প্লাস, i হচ্ছে i, এটা সমান হচ্ছে b আকারে প্রকাশিত। আপনাদের যাদের পিডিএফ লাগবে এই ক্লাসগুলি, আপনারা এই চ্যানেলটাকে 5 জন বা বন্ধুকে মেনশন করিয়ে দিয়ে 5 জন বন্ধুকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে 5 জনকে যে সাবস্ক্রাইব করলেন এটার একটা স্ক্রিনশট পাঠাবেন, আমাকে স্ক্রিনশট আমার মেসেঞ্জারে পাঠাবেন কমার্স পার্ট বাই আল মাসুদ ফেসবুক গ্রুপে, তখন আমি আপনাদেরকে পিডিএফটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো চলুন আমরা তৃতীয় ক্লাসটা শুরু করি। তৃতীয় ক্লাস না, আমরা এখন তৃতীয় যে অঙ্কটা ছিল
তৃতীয় যে অঙ্কটা ছিল সেটা শুরু করি। প্রবলেম 3। প্রবলেম 3 দেখো কি আছে, 9 - 7i / 2 - 3i কে a + i আকারে প্রকাশ করতে হবে। এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স ওল্ড 2006 সালের প্রশ্ন ছিল। তো এটা কি করবেন, সলিউশন করার জন্য যা লাগবে তা হচ্ছে 9 - 7i / 2 - 3i, সংখ্যাটা তো লিখলেন। এখন পুরোটাকে লিখবেন 9 - 7i / 2 - 3i। এখন কি করতে হবে, লবকে গুণ করতে হবে, হরকে গুণ করতে হবে। কি দিয়ে, নিচে যে সংখ্যাটা থাকবে এর সংখ্যাগুলি ঠিক রেখে চিহ্নটা পরিবর্তন করে লবকে এবং হরকে গুণ করবেন। তার মানে a2 ছিল 2, এই মাইনাসের জন্য প্লাস হয়ে যাবে, আর 3i ছিল 3i। তো এখানে যা দিয়ে গুণ করলেন নিচেও তাই দিয়ে গুণ করতে হবে, 2 + 3i। এখন প্লাসের 9 দিয়ে দুটাকে গুণ করতে হবে, যেহেতু এটা প্লাসের 9 ছিল তো এই প্লাসটা প্লাসই থাকবে। 9 দিয়ে 2 কে গুণ, 9 দ্বিগুণে 18, এই প্লাসটা প্লাসই থাকবে। 9 দিয়ে 3i কে গুণ করলে হবে 3 নং 27, সাথে i ছিল i। কারণ -7i দিয়ে দুটাকে গুণ করতে হবে। তো মাইনাসের সংখ্যা দিয়ে যেহেতু আমরা গুণ করব, যাকে গুণ করব তার সামনে চিহ্নটা পরিবর্তন করে দেব। তো এই মাইনাসের জন্য এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, 7 দ্বিগুণে 14, সাথে i ছিল i। এই মাইনাসের জন্য প্লাসটা মাইনাস হয়ে যাবে, 7 3 7 21, i দিয়ে i কে গুণ করলে হবে i এর উপরে স্কয়ার। নিচে আছে কি 2 - 3i * 2 + 3i সমান হচ্ছে 2 স্কয়ার মাইনাস 3i এর উপরে স্কয়ার। এখন দেখুন কি আছে, এই 18 এই 27i মাইনাস 14i একটা এক জায়গাতে আছে, প্লাসের 27টা i, অন্য জায়গায় ছিল মাইনাসের 14টা i। আমরা একই জাতীয় সংখ্যা কিন্তু চিহ্নটা হচ্ছে দুই রকম। যখন একই জাতীয় সংখ্যার সামনে চিহ্ন দুই রকম থাকবে তখন বিয়োগ করতে হবে, এবং বিয়োগফল লেখার আগে বড় সংখ্যাটার সামনে যে চিহ্ন থাকবে ওই চিহ্নটা লিখতে হবে। তার মানে 27 এর সামনে প্লাস ছিল, প্লাস লিখতে হবে। 27 থেকে 14 বিয়োগ করলে থাকবে 13, সাথে i ছিল i। 27টা i থেকে 14টা i বিয়োগ করলে 13টা i থাকবে, মাইনাস হচ্ছে মাইনাস। এই 21 ছিল 21, i স্কয়ার ছিল i স্কয়ার। নিচে আছে কি 2 এর বর্গ, 2 লিখবেন 2 বার, মাঝে দিবেন গুণ চিহ্ন, তার মানে 2 দ্বিগুণে 4, এই মাইনাস হচ্ছে মাইনাস। 3 এর বর্গ 3 × 9 হবে, i এর বর্গ হবে i স্কয়ার। এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে i স্কয়ার পরিবর্তে -1 লিখতে হবে। এই 18 হচ্ছে 18, এই প্লাস হচ্ছে প্লাস, 13i ছিল 13i মাইনাস 21, i স্কয়ার সমান হচ্ছে মাইনাসের 1 হবে। নিচে আছে 4 মাইনাস 9 ইনটু i স্কয়ার সমান হচ্ছে মাইনাসের 1। এখন যদি দেখেন উপরে যে আছে কি আছে, 18 প্লাস 13i, এখন মাইনাসের 2 * 1 দ্বারা -1 কে গুণ করতে হবে। তো মাইনাস দ্বারা মাইনাস কে গুণ করলে মাইনাসের জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে, 21 দিয়ে একে গুণ করলে 21 হবে। নিচে আছে 4, মাইনাস দিয়ে মাইনাস কে গুণ করলে প্লাস হবে, 9 একে 9। এখন দেখুন 18 এবং 21 দুইটা হচ্ছে বাস্তব সংখ্যা, এটার সাথে এটা যোগ করে দিবেন, হবে 39 প্লাস 13i, নিচে আছে 4 + 9 সমান হচ্ছে 13। এখন 39 এর নিচে 13 ছিল, প্লাস 13i এর নিচেও 13 ছিল। তো 39 কে 13 দিয়ে ভাগ করলে 3 হবে, প্লাস 13 এবং 13 কাটা যাবে, ভাগ করলে i থাকবে। তো এটা যদি a হয়, 1 হচ্ছে b, তার মানে কি a প্লাস b ib আকারে প্রকাশিত। তারপর চতুর্থ অঙ্কটা দেখি আমরা কি ছিল।
4 নম্বর অঙ্ক। চার নম্বরটা দেখেন কি ছিল, 4। ঠিক আছে, হয়তো বা একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, আমরা 4 নম্বর অঙ্কটা দেখে গিয়েছিল। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাকবে। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।